10টা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে, আলামত না আসছে, কিয়ামত হবে না। কয়টা ফিতনা? 10টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাসিহুদ দাজ্জাল, তার আগমন, মানুষের রূপে আত্মপ্রকাশ। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এরা দুটো প্রজাতি, মানব জাতি, তারা জিন নয়। 3 নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন, ঈসা আলাইহিস সালাম আবারও ইউটার্ন করবেন, ফিরে আসবেন। আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন, তার হাতে তিনি মারা যাবেন। 4 নাম্বার দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে। আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি, আমরা এখন বিশ্বাস করতে চাই না এগুলা, কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম, এই কথাটা হুবাহু যদি নাসা বলে, নাসা, তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে। আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিরক করছি। আল্লাহ এবং তার রাসূলের কথা যখন আসছে, আমরা যুক্তি খুঁজি, প্রমাণ খুঁজি, বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে, আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না। যদি নাসা বলে দাব্বাতুল আরদ বের হবে, মানুষ কিন্তু বিশ্বাস করবে। এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না, শুধু বেরই হবে না, সে মানুষের সাথে কথাবার্তা বলবে। তারপরে বলছেন 4টা বলেছি, 5, 6, 7 হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প। 3টা বড় বড় ভূমিকম্প না, শুধু ভূমির ধস, মানে ভূমিটা নিচে ধসে যাবে। একটা পৃথিবীর পূর্ব দিকে, দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে, আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে। পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, এভরিথিং পূর্ব দিক। এদিকে পশ্চিম দিক জানেন, পশ্চিমা সভ্যতা। মাঝখান মানে এই জাজিরাতুল আরব, এখানেও ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্পের পর কি ইয়েমেন থেকে আগুন বের হবে, নবীজি বলেন ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কিয়ামতের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, যখন এমন হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই 10টা আলামতকে নবীজি বলছেন, এগুলো না আসা পর্যন্ত কিয়ামত হবে না, লিখে নেন, ঠিক আছে? কিন্তু ছোট ছোট যে আলামতগুলোর কথা নবীজি বলেছেন, এগুলোর 100% এখন আমরা সমাজে দেখতে পারি। জীবনের একদম শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা? 2টো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, তখন কিয়ামতের অপেক্ষা কর। কিভাবে দাসী মনিবকে জন্ম দিতে পারে? পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। হচ্ছে কি হচ্ছে না? আরেকটা অর্থ হতে পারে, দাসী কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না, তার মানে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। উল্টাই নাই? মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না, এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না। আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না, মানদণ্ড উল্টে গেছে। আমাদের মতো ঢাকা, দ্য সিটি অফ আখিরুজ্জামান বলেছি আমি, এইসব শহরগুলোতে এগুলো আরো বেশি হচ্ছে। বিশ্বাসের মানদণ্ডই নাই এখন। একজন মানুষ যদি মন থেকে কাউকে দান সৎকার করতে চায়, খাবার খাওয়াতে চায়, ভয়ে খাচ্ছে না, না জানি খাবারে আবার কি মিশায় খাওয়ায় দেয়। বিশ্বাস নাই, আমানতদারিতা নাই, দুর্নীতি, জেনা, ব্যভিচার, পরকিয়া, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফি, সুদ, এগুলোতে ছেয়ে যায় নাই শহরটা। এটা কি বোঝেন না? এটা কি দেখার জন্য পিএইচডি ডিগ্রি দরকার আছে? ঘরে ঘরে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা, শালিদুল্লাহ ভাই জেনা, দেবর ভাবি জেনা, ঘরে ঘরে পরকিয়া। স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, বিয়ে করবে না, পরকিয়া করবে। বিয়ে করলে তো আবার সমস্যা, মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ। পরকিয়া করলে সমস্যা নেই, ধরা খাওয়ার চান্স কম। রাত্রেবেলা সেক্স করতেছে, মদ খাচ্ছে, ক্যাসিনোতে রাত কাটাচ্ছে, সকালবেলা অফিসে। বস্তুবাদিতা, এই যে আপনি দাঁড়ান, এই যে ফ্লাইওভারের উপরে গিয়ে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে, কিসের পিছনে? দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া, মাত্র দুনিয়া ভোগের বস্তু। কেমন? সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে, দুনিয়া, পুরো সাগরটাই আখিরাত। কে বুঝাবে শহরের মানুষকে? শহরে ব্যাঙের ছাতার মতো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে, ওঠে নাই? শিক্ষা প্রতিষ্ঠান। কয়টা প্রতিষ্ঠান আপনাকে জ্ঞান শেখাচ্ছে, পরকালীন জ্ঞান? খেয়াল করে দেখবেন। মিলস এন্ড ইন্ডাস্ট্রিজ এন্ড ফ্যাক্টরিজ গড়ে উঠছে, আলহামদুলিল্লাহ, গড়ে উঠুক, কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক সয়লাব হচ্ছে, হচ্ছে না?